আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অফিস থেকে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আবারও বড় বন্যার আভাস, 24 ঘন্টার মধ্যে ফের ভারী বৃষ্টির আভাস। 15 তারিখের পর অতি প্রবল বৃষ্টির সতর্কতা। এছাড়াও আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গেই থাকুন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বাংলাদেশ মৌসুমী বায়ু এখন কম সক্রিয় এবং বঙ্গোপসাগর উত্তর পশ্চিম এলাকায় দুর্বল অবস্থায় রয়েছে। এর ফলে সারা দেশে কিছুটা বৃষ্টিপাত কমেছে, কিন্তু বেড়েছে ব্যবসা গরম। তবে আজ থেকে কমতে শুরু করেছে তাপমাত্রা। এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের দিনাজপুরে 85 মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার চুয়াডাঙ্গায় 34.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, আক্কেলপুর, নন্দীগ্রাম, জামালপুর, পীরগাজী, বিরামপুর, লালমনিরহাট, দেবীগঞ্জ, চিলমারি, নলতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ত্রিশাল, ভালুকা, কালীহাটি, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, উদয়পুর, কুমিল্লা, লাকসাম, হবিগঞ্জ, চৌমোহনী, খাগড়াছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, রাজস্থলী, বিলাইছড়ি, থাংসি, সিলেট, মৌলভীবাজার, বিশ্বনাথপুর, কুলাউড়া, জগন্নাথপুর, বেলাগঞ্জ, ফেনী, নোয়াখালী ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ ময়মনসিংহ বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত আকারে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। এবারে বন্যার খবর। আগামী এক সপ্তাহে নতুন কোনো বন্যা হওয়ার সম্ভাবনা নেই, তবে এই মাসে বন্যা হওয়ার আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আগস্টের ভয়াবহ বন্যা পরিস্থিতি উন্নতির পর আবারও শঙ্কা দিচ্ছে আরেক দফা বন্যার। চলিত সেপ্টেম্বরের মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল ও দক্ষিণ পূর্ব অঞ্চল স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পাশাপাশি এই মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। সামুদ্রিক আবহাওয়া। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি দক্ষিণ উড়িষ্যায় আঘাত হেনেছে, তাই বঙ্গোপসাগরের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে, তাই সকল ধরনের সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এছাড়াও বাংলাদেশ আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা হতে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট। এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।